রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তারপর বন্ধুরা চলে এলাম একটু আপনাদের কাছে অভ্যেসবশত সন্ধেবেলায় সকাল থেকে সময় হয়ে উঠলো না, আর একটু কাজের চাপ পড়েছে, একটু ঘরদোর পরিষ্কার টরিষ্কার করার ব্যাপারটা একটু দেখতে হচ্ছে, একটু ঝুলটুল ঝাড়া এই সমস্ত সকাল থেকে চললো, যার জন্য একটু চাপ পড়েছে, দিয়ে একটু ক্লান্ত লাগছিল, যার জন্য আর ভিডিও করা হয়নি, ক্যামেরা ধরা আর হয়নি। তারপর চলে এলাম আপনাদের কাছে। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, হ্যাঁ, দিনটি খুব ভালোভাবে কাটাচ্ছেন এবং পজিটিভ আছেন। তারপর আজকে একটুখানি গল্প করি। আমি কালকে রামেশ্বরমে গল্প করেছিলাম, আমরা তো রামেশ্বরমেই ছিলাম রাত্রিবেলা। তারপর সকালবেলা উঠে প্রোগ্রাম হয়েছিল ধনুষকোটি যাওয়ার, হ্যাঁ, তা ধনুষকোটি সকালে ব্রেকফাস্ট করে সম্ভবত আমরা ধনুষকোটি রওনা হয়েছিলাম। এবং ধনুষকোটির ছবিটা তো আপনারা গুগলসে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। একদম একটা মেন পয়েন্টটা বড় মতন, তারপরে সরু রাস্তাটা সরু হয়ে এসেছে একদম, হ্যাঁ। তো ওই সরু রাস্তা দিয়ে কিন্তু যাওয়া এবং আসা, দুপাশে সমুদ্র একদম, আর সরু রাস্তা দিয়ে যাওয়া এবং আসা। আর তারপর তো ধনুষকোটি গেলাম, গিয়ে ওই মেন পয়েন্টে আমাদের নামিয়ে দিলেন। তারপর ম্যানেজার বলেছিলেন যদি ওই টেলিস্কোপ নিয়ে সবাই থাকে না, তাহলে পরে আপনাদের ভালোই সুবিধা হবে, আপনারা দেখতে পাবেন ওই জায়গাটা যেখানে হনুমান ওই পাথর ফেলে ফেলে রাম সেতু তৈরি করেছিল। তারপর একটু শ্রীলঙ্কার বর্ডার পর্যন্ত একটু দেখতে পাবেন, যদি ওরা থাকে, ওয়েদার যদি ভালো থাকে তবেই। কিন্তু গিয়ে পৌঁছালাম, নামলাম, কিন্তু ওই টেলিস্কোপটা ছিল না, টেলিস্কোপ নিয়ে কেউ ছিল না, যার জন্য বুঝতে পারিনি। না, আমার তো খুব আগ্রহ, আমি তো ম্যানেজারটাকে খালি ডিস্টার্ব করে যাচ্ছি যে কোন দিকটা কোথায়, হনুমান কোথায় পাথর ফেলেছিল, ফেলে রাম সেতু তৈরি ছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য। তো উনি দেখিয়ে দিলেন, এবং চারিদিক তো জল, কোথাও কোথাও চড়া পড়ে গেছে, সেখানে আবার সব ইয়াং ছেলেপিলেরা গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে, দেখছি বেশ কি সাহস। আমি মনে মনে ভাবছি কি সাহস, যদি চোরাবালি হয়, যদি ধসে যায়, এরকম ব্যাপার। টুরিস্ট অনেক ইয়াং ছেলেপিলেদের তো উৎসাহটা একটু বেশিই হয়, এই করে বিপদ আপদও অনেক সময় হয়। তো দেখছি তারা সব এক ঝাঁক ওখানে চলে গেছে, চড়া পড়েছে যে জায়গাটা সমুদ্র মধ্যে, সেখানে চলে গেছে, অল্প অল্প জল ছলকে ছলকে চড়ার জায়গাটায় দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, নানান রকম কায়দায় সমস্ত করছে। আমি বললাম না, হনুমান কোন জায়গাটায় পাতা ফেলে রাম সেতু তৈরি করেছে, আমাকে দেখান। তখন দেখালো, বললো যে এরকম ওই জায়গাটা এখন দেখুন ডিপ জল, বোঝাই যাচ্ছে ওখানটায় জলের কালার দেখুন, আর আদার্স জায়গার জলের কালার দেখুন, ওখানে ভীষণ ডিপ জল। আর ওখান দিয়ে ও দেখিয়ে দিল ওই ওদিকে শ্রীলঙ্কার আর কি বর্ডার। তো তারপর আমার হাজব্যান্ডকে অনেকে গল্প করেছিল, আমরা ওই মাছ ধরার ট্রলার নিয়ে শ্রীলঙ্কার বর্ডার অবধি আমরা গিয়েছিলাম ঘুরতে। কিন্তু আমরা তো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছি, আমরা পার্সোনালি ওই রিস্কটা নিতে পারি না। সাইড ট্যুর যে যেমন সে তেমন বেরিয়ে গেল হোটেল থেকে, সেটা হয়েছে, সেটা হয়, সেটা আমরাও করেছি, হ্যাঁ। কিন্তু ওইভাবে বোট নিয়ে তো যাওয়া যায় না। মাছ ধরার ট্রলার নিয়ে আমার হাজব্যান্ডকে গল্প করেছে, ওর বন্ধুরা গিয়েছিল শ্রীলঙ্কার বর্ডার অবধি। যাই দেখলাম চারিপাশ, মনটা খুব ভালো লাগলো, চারিদিক শুধু জল জল জল, স্থল খুব কম, সরু রাস্তা দিয়ে এপাশে জল ওপাশে জল, আসছে এপাশে জল ওপাশে জল। তারপর নিয়ে এলো, দেখা টাকা হলো আমাদের ওখানে, অনেকক্ষণ বেড়ানো টেড়ানো হলো, সব কিছু ফটো তোলা মেন ব্যাপার, এসব হলো। হওয়ার পর আমরা এলাম, আবার বাসে চেপে এলাম। বাসে চেপে আসার পর বললো এটা হচ্ছে ওল্ড ধনুষকোটি, উনি তাই বললেন। তারপর বিভিন্ন জায়গায় ধনুষকোটি স্টেশন, কেউ বলছে গুগলসে যেগুলো দেখছি
এটা ছিল ধনুষকোটি স্টেশন। এটা সেই বহু বছর আগে একটা প্রাকৃতিক দুর্যোগে এটা পুরো ধ্বংস হয়ে গেছিলো। উনি বলে এটা সুনামিতে এগুলো সব ধ্বংস হয়ে গেছিলো, এগুলো সব জলের তলায় ছিল। এটা তো জলের তলায় যাওয়ারই কথা। ওই জায়গা কোনো বড় কোনো সুনামি কেন, বড় কোনো কি বলবো জোয়ার টাইপের কোনো টান এলে পরে ওই জায়গাটা পুরো কিন্তু জলে ডুবেই রাস্তাটা যাবে, সেই রকমই ব্যাপার। দুপাশে জল, সমুদ্রের জল, সমুদ্র, অগাধ সমুদ্র চারিপাশে। তো সেই ভুতুরে বাড়ির মতন ওখানে নাকি অনেক সময় অনেকে মানে ইউটিউবে দেখছি ব্লগে অনেকে বলে রাত্রিবেলা এলে পরে ভূত দেখা যায়। ভুতুরে বাড়ির মতন সব পুরনো বিল্ডিং, ভাঙা ভাঙা সব বিল্ডিং সমস্ত রয়েছে। ওল্ড ধনুষকোটি বললেন ওটা ম্যানেজার আমাদেরকে, যে এটা ধ্বংস হয়ে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগে। হ্যাঁ, সুনামিতে সব জলের তলে তো থাকবেই, জলের তলে চলে গেছিলো এসব জায়গা। দিয়ে তারপর ওইটা দেখে ভালো লাগলো, জায়গাটা ভীষণ ভালো লাগলো, সমুদ্রের ধারে ভালো লাগলো। এবং ওখানে আমাদের ম্যানেজার একটা সমস্ত আমাদের বোধহয় 40 জন আমরা যাত্রী ছিলাম ওই এজেন্সিতে। ভালো নাম করা এজেন্সি আর কি ওটা, কুন্ডু স্পেশাল বলেই ফেললাম আমি, কুন্ডু স্পেশাল। হ্যাঁ, তা ওদের 40 জন মতন মেম্বার ছিল। সবাই মিলে ম্যানেজার বললো যে আমি একটা গ্রুপ ছবি আমার একটা ধরি আমার মোবাইলে। আমি তো ছবি তুলতে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ডাকলেন উনি, সবাই এলো, এসে একটা গ্রুপ ছবি তোলা হলো ওখানে ওই ধনুষকোটিতে। তারপর ওখান থেকে আমাদের নিয়ে এলো বিভীষণের মন্দির। পৃথিবীতে ওই একটি জায়গাতেই শ্রীরামচন্দ্র, বিভীষণ তো একটু উপকার করেছিলেন, সে বলে না ঘরের শত্রু বিভীষণ, রাবণকে বধ করার ব্যাপারে, তা শ্রীরামচন্দ্রকে, তা সেইটা বিভীষণ রামচন্দ্র মানে সন্তুষ্ট হয়ে বিভীষণের একটি মন্দির স্থাপন করে দিয়েছিলেন। পৃথিবীতে ওই একটি নাকি বিভীষণের মন্দির, সেই মন্দিরটি আমরা দর্শন করলাম গিয়ে। হ্যাঁ, আর তারপর উনি নিয়ে এলেন এই কালাম সাহেবের বাড়ি, ডক্টর এপিজে কালাম সাহেবের বাড়িতে নিয়ে এলেন। বাড়িটার ছোট্টর ওপর 3 তলা বিল্ডিং, খুব কনজাস্টেড একদম এলাকা, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, একটু মিউজিয়াম টাইপের করে রাখা আছে। ওনার সব জামা বা সার্টিফিকেট, বিভিন্ন ছবি, বিভিন্ন যে উনি তো সব ব্যাপারেই মানে এক্সপার্ট, সমস্ত জ্ঞান ওনার ডিগ্রি সব কিছু ছিল। হ্যাঁ, তো সেই সমস্ত রয়েছে সব কিছু জিনিস, সব কিছু রয়েছে রাখা, মিউজিয়াম করে রাখা রয়েছে। সেগুলো সব দেখলাম দেখে তারপর নেমে এলাম। নেমে এসে ওখানে না আশেপাশে সব লেখা আছে কালাম, দোকানপাটে সব কালাম লেখা রয়েছে। আমার মনে হয় ওই এলাকাটা বোধহয় উনারই কোনো আত্মীয়রা সব থাকে, তাদেরই সব দোকান, যে কোনো ঘর সাজানোর জিনিসের দোকান, সেখানেও একটা নাম, তারপরে কালাম, তারপরে আদার্স কোনো দোকান, কিছু কেনার দোকান, একটা নাম, তারপরে কালাম, সমস্ত সব জায়গাটা ওই এলাকাটাই লেখা রয়েছে। হ্যাঁ, তারপর ওইটা দেখে আমরা হোটেলে ফিরে এলাম। দিয়ে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের নিয়ে গেল মাদুরাই আর কি। হ্যাঁ, মীনাক্ষী টেম্পল দর্শন হবে। তো এটা তো কালকে করব, এই গল্পটা আশা করি কালকে যদি আসতে পারি আপনাদের সামনে, তাহলে অবশ্যই এটা কালকে করব। তারপর ধনুষকোটিটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের, একটা ঐতিহাসিক, এগুলো সবই মানে ঐতিহাসিক জায়গা, পৌরাণিক জায়গা, এগুলো সবই ভীষণ ভালো লেগেছিল। আমি তো বারবার ওই রাম সেতু, যেখানে ওইটা নাকি একটুখানি দেখা যায়, যদি ওই টেলিস্কোপ নিয়ে যদি যারা থাকেন তারা যদি থাকতো, তাহলে পরে একটুখানি পাথর, একটুখানি একটা লাইন, একটা আবছা লাইন একটা দেখা যায়, কোড়াল ফেলে বলে মানে করেছে, সেতু তৈরি করেছে, ওটা দেখা যায়। হ্যাঁ, কিন্তু সেদিন ওনারা ছিলেন না, সেদিন টেলিস্কোপ নিয়ে ছিলেন না। তারপর আপনারা সবাই কেমন কাটালেন বলুন সারাদিন। হ্যাঁ, আর ভালো থাকবেন, আমার ব্লগ একটু করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলেও বলবেন আমাকে। আর আমাকে এগিয়ে যেতে চ্যানেলটি নিয়ে আপনারা সব সাথে থাকবেন আমার সঙ্গে। তাহলে আজকে ছোটোর ওপর একটুখানি বলছি, এইটুকুনি এখানেই শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ।